বর্তমান যুগের সাংবাদিকরা একটা গাছের ছায়া দেখে তারা বলে এটা টেরোরিস্ট। তারা একটা টুপিওয়ালা দাড়িওয়ালার ফটো দিয়ে বলছে ওই দেখেছো কাশ্মীর যে হত্যালীলা চললো ওখানে মুসলমান চালিয়েছে এটা। তো ওই জন্য আমরা বর্তমান সময়ে যাদের কাছ থেকে খবর সংগ্রহ করছি, তথ্য নিচ্ছি, আল্লাহ এই সংগ্রহ করা তথ্যের ব্যাপারে বলেছেন যে তোমরা যখন যে কোনো সাংবাদিক যখন সংবাদ দেবে সেটাকে যাচাই বাছাই করে নিও। তার মানে সংবাদ নেওয়ার ব্যাপারেও যাচাই বাছাই করতে বলছেন। তাহলে আমরা বুঝতে পারি যে এবিপি আনন্দ হোক আর 18 বাংলা হোক আর যে সমস্ত মিডিয়া তিলকে তাল করে, তালকে উধাও করে, একটা জাতির প্রতি জুলুম করে, মিথ্যাকে গোটা পৃথিবীতে ছড়িয়ে ফেলে, গোটা দেশ জাতির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, সেই সমস্ত মিডিয়াগুলোকে বয়কট করার দরকার প্রথমবারে। আসলে আমাদের দেশে যত ঘটনা ঘটছে প্রত্যেকটি ঘটনা একরকম ঘটছে আর একরকম দেখানো হচ্ছে। মানে তিলকে তাল করা হচ্ছে আর তালকে উধাও করে দেওয়া হচ্ছে। বর্তমান মিডিয়ার কাজ হচ্ছে তিলকে তাল করা আর তালকে উধাও করে দেওয়া, কোনো একটা জাতির বিরুদ্ধে, সংখ্যালঘুর বিরুদ্ধে, কোনো একটা বৃহৎ স্বার্থ উদ্ধার করার জন্য, স্বার্থ সিদ্ধি করার জন্য কোনো জাতির বিরুদ্ধে মিথ্যা রটনা করে বিভিন্ন খবর, তথ্য, উপাত্ত, ডেটা সব কিছু সম্প্রচার করা হচ্ছে। এতে করে সাম্প্রদায়িক উস্কানি, দাঙ্গা, মারামারি, খুন, রাহাজানি এর মতো বড় বড় ঘটনা আমাদের দেশের মধ্যে ঘটছে। এতে আমাদের কি করণীয় এবং কিভাবে সক্রিয় ভূমিকা পালন করার দরকার, এটা নিয়ে কিছু কথা বলতে চাই। সম্মানিত ভাইরা, প্রথম যুগে কোনো তথ্য আদান প্রদানের জন্য মৌখিক তথ্য ছিল, দূত পাঠানো হতো। সেই দূত কোনো কথা নিয়ে অন্যের কাছে পৌঁছে দিত। তারপরে চিঠির মাধ্যম আসলো, লেখনির মাধ্যম আসলো। তারপরে 50 শতকের দিকে ছাপাখানা আবিষ্কার হলো, লেখালেখির মাধ্যমে এখান থেকে ওখানে পৌঁছানো শুরু হলো। তারপর 20 শতাব্দী বা 29 শতাব্দীতে বিভিন্ন মিডিয়া তৈরি হলো, যেমন রেডিও, ফ্যাক্স, টরেটক্কা, এগুলোর মতো মিডিয়া তৈরি হলো যার মাধ্যমে তথ্য আদান প্রদান করা যেত। কিন্তু এখন এই 2025-এ দাঁড়িয়ে বর্তমান সময়ে আমরা অত্যাধুনিক হাই কোয়ালিটির মিডিয়া পেয়েছি। সেই মিডিয়া আমাদের ইউজ করা খুবই প্রয়োজন। দেখুন, মিডিয়া এর অর্থ এবং সংজ্ঞা প্রথমেই জেনে রাখা দরকার। মিডিয়া শব্দটি ল্যাটিন ভাষা থেকে এসেছে। তো ল্যাটিন ভাষা থেকে মিডিয়াস, এই মিডিয়াস শব্দ থেকে মিডিয়াটি এসেছে, যার অর্থ হলো মাধ্যম, মধ্যবর্তী বা ওসিলা, মাধ্যম। এগুলো আমরা বুঝতে পারি যে মিডিয়ার মাধ্যমে এক জায়গা থেকে তথ্য, কথা, চিঠি, বিভিন্ন খবরা, বিনোদন, ভিডিও সব কিছু পাঠানো হয় বলেই, এর মাধ্যমে জানা যায় বলেই, এর মাধ্যমে পাঠানো যায় বলেই একে আমরা মিডিয়া বলি। এবার মিডিয়ার সংজ্ঞা কিভাবে দেবেন? যা তথ্য ও ডেটা সংরক্ষণ রাখে, প্রেরণ ও সরবরাহ করার জন্য ব্যবহৃত করা হয়। সম্মানিত ভাইরা, আজান হচ্ছে, আওয়াজ এখানে তেমন একটা আসছে না, তো ওই জন্য কিছু কথা বলতে চাচ্ছি, শুনুন। আচ্ছা, মিডিয়ার উদাহরণ হিসাবে আমরা বলতে পারি বর্তমানে সংবাদ মাধ্যম, যেমন বিভিন্ন পত্রপত্রিকা, টেলিভিশন, ম্যাগাজিন, ইউটিউব, ফেসবুক, যার মাধ্যমে আমরা তথ্য এক জায়গা থেকে, না সাইলেন্ট করার দরকার নেই, সাইলেন্ট করলে তো আপনার কথা শুনতে পাবেন না। এরপরে দেখুন, ফেসবুক, ইউটিউব আমরা প্রত্যেকেই ব্যবহার করি।
এগুলো হচ্ছে একটা একটা মিডিয়ার অংশ। আর বিশেষ করে এর দ্বারা আমরা কি করি না, শিক্ষা দিতে চাই, বিনোদন দিতে চাই, তথ্য দিতে চাই, বিজ্ঞাপন দিতে চাই, বিভিন্ন কিছু আমরা প্রেরণ করতে পারি। এবার আমরা কি করব, আমাদের করণীয়টা কি? বর্তমান সময়ে আমরা অনেকেই মনে করি আমরা ভিডিও করব না, ভিডিও করা হারাম। আমরা অনেকেই মনে করি ফেসবুক চালানো হারাম, অনেকেই মনে করি ইন্টারনেটে থাকা হারাম, অনেকে মনে করি যে এই ভিডিওর মাধ্যমে কিছু শেখানো এটা হারাম, এটা উচিত নয়, এটা মনে হয় নিষিদ্ধ হয়েছে। আপনি একটা তথ্য দেখান যেখানে ভিডিও করা এবং ভিডিওর মাধ্যমে কিছু শেখানো হারাম বলা হয়েছে। কারণ এটা আমি আগে প্রথমে ক্লিয়ার করি যে ভিডিওটা করা যাবে না কেন বা যাবে কেন। ভিডিও করার প্রয়োজনীয়তা এখন বর্তমানে সবচাইতে শক্তিশালী অস্ত্রের নাম হচ্ছে মিডিয়া। এই মিডিয়া শক্তিকে তারা ব্যবহার করে ইসলামকে ক্ষতি করেছে, মুসলমানকে ক্ষতি করছে, আমাদের জাতির উপরে অ্যাটাক হানছে, জাতিকে মিথ্যায় প্রতিপন্ন করে এই জাতিকে একেবারে সবচাইতে খারাপ জাতিতে পরিণত করছে। ওই জন্য এই মিডিয়া আমাদের ব্যবহার করতেই হবে এবং সেগুলো আমরা ইসলামিক তথ্য দিয়ে আমি আপনাদেরকে উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রথম দেখুন ভিডিও করা যাবে কিনা। ভিডিও কোনো ছবি নয়, আর কোনো মানে আঁকা ছবি নয়, এবং কোনো রূপরেখা দেওয়া বা কোনো একটা ফটোগ্রাফ করা সেটা ছবি নয়, কোনো মূর্তিও নয়, কোনো ফটোগ্রাফও নয়। যাই হোক, এটা 1 নম্বর, ফটো আলাদা। 2 নম্বর হচ্ছে ভিডিও। ভিডিওর আবার 3টে ভাগ আছে, ছবি, ছায়াছবি আর ছবি, ভিডিও, ছবি। এই সবগুলোকে মিলিয়ে আমি বলতে চাই, যেমন ছায়াছবি, আয়নায় একটা ছায়াছবি পড়লো, কোনো পানিতে বা পুকুরে একটা ছায়াছবি পড়লো, এগুলো নিয়ে কোনো প্রশ্ন নেই। ভিডিও নিয়ে প্রশ্ন, যে এই ভিডিওর মাধ্যমে কি হচ্ছে। আসলে ভিডিও কোনো ফটো নয়, ভিডিও হচ্ছে একটা চলমান ছায়া। এই চলমান ছায়াতে ইসলাম কোনো সমস্যা সৃষ্টি করে না। অনেক বড় বড় উলামারা তারা বলেন ভিডিওটায় সমস্যা আছে, আবার অনেক বৃহৎ বৃহৎ উলামারা আছেন যারা ভিডিও নিয়ে কোনো সমস্যার সৃষ্টি করেন না। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে পারি, যদি ভিডিও করার সমস্যাই হলো, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তিনি ভিডিও করেন কেন? 1 নম্বর প্রশ্ন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি ভিডিও করেন কেন, এবং তিনি ফেরেশতা নিযুক্ত করেছেন কেন, এবং তিনি কিয়ামতের দিনে এগুলো দেখাবেন কেন, এগুলো প্রুফ করবেন কেন, এই তথ্যগুলো তিনি সংরক্ষণ করছেন কেন? 1 নম্বর প্রশ্ন। যে সেদিন আমরা অস্বীকার করতে পারি যে আল্লাহ আমরা এই কাজ করি নাই, ও কাজ করি নাই, এটা করি নাই, ওটা করি নাই, তার জন্য আল্লাহ 4টি পয়েন্ট আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। 1 নম্বর, তিনি সিসি ক্যামেরা ফিট করেছেন, 2 জন ফারিস্তা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যা কিছু করি সবটাই 2 জন ফারিস্তা লিখে রাখে। যেমন সিসি ক্যামেরা সংরক্ষণ করে, ঠিক 2 জন ফারিস্তা, সম্মানিত ফারিস্তা, তারা সংরক্ষণ করে। 1 নম্বর সিসি ক্যামেরা। 2 নম্বর হলো ভিডিও। আল্লাহ রাব্বুল আমিন নিজেই ভিডিও করেন। আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলছেন, ওয়াকুল্লা ইনসানিন, প্রত্যেক মানুষ, আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, তার গ্রীবাদেশে বা ঘাড়ের ভিতরে আমি অসীম পাওয়ারফুল একটা মেমোরি ফিট করেছি, যে মেমোরির মাধ্যমে সবকিছু সংরক্ষণ করা যায়, ভিডিও করে রাখা যায়। তার মানে আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকল কর্ম সবকিছু তিনি সংরক্ষণ করছেন আর সিসি ক্যামেরা ফিট করেছেন। এরপর আল্লাহ পাক বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলছে, বান্দা এমন কোনো কথা উচ্চারণ করে না, এমন কোনো কার্য সম্পাদন করে না, এমন কোনো কাজ করে না যে কাজ আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সংরক্ষণ করি না, রেকর্ডিং করি না। তার মানে আল্লাহ সিসি ক্যামেরা ফিট করেছেন, মেমোরি কার্ড ফিট করেছেন, তার সঙ্গে আল্লাহ ভিডিও করছেন। তাহলে আল্লাহ যদি ভিডিও করেন, তাহলে আমরা কেন পারবো না? তাহলে আল্লাহ কি হারাম কাজটা করছেন? নাউজুবিল্লাহ।
এই ভিডিও করে আমাদেরকে বোঝাচ্ছে এমন একটা সময় আসবে যে সময় এই ভিডিওর যুগ আসবে, ভিডিও করে তথ্যকে, ডেটাকে সংরক্ষণ করা হবে এবং ভিডিওর মাধ্যমে বিভিন্ন জায়গায় তথ্য পাঠানো হবে। 2 নম্বর কথা তো হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ভিডিও করেন, সংরক্ষণ করেন, এটা হলো। তাই যদি হয়, অনেক সময় দেখবেন আমাদের ভিডিও করা যদি হারামি হয় বা হারাম হয়, তাহলে অধিকাংশ মসজিদে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। ক্যামেরাগুলো আপনি খুলে ফেলে দিন। কেন লাগানো হচ্ছে? এই ক্যামেরাগুলোতে মসজিদের চারিপাশের সবকিছুই রেকর্ডিং হয়ে থাকবে, যেন কেউ সেখানে কোনো বিশৃঙ্খল সৃষ্টি করতে না পারে, সেখানে যেন কোনো রকমের সমস্যার সৃষ্টি না হয়। যদি কোনো সমস্যা হয়, এটাকে প্রুফ করতে হবে। প্রুফ করে সেই সব বিশৃঙ্খলকারীকে যাতে করে আমরা ধরতে পারি, তার জন্য আমরা সিসি ক্যামেরা ফিট করেছি। দেখুন, আমাদের মসজিদেও সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা আছে, দেখুন। সিসি ক্যামেরাটা এই জন্য রাখা হয়েছে যাতে করে এই মুসলমানদের ক্রান্তি লগ্নে, মুসলমানদের সংকট লগ্নে, যাতে করে কোনো জাতি মুসলমানদের উপরে অ্যাটাক করে, মসজিদের উপরে অ্যাটাক করে, যেন তারা পার না পায়, তার জন্য এর ভিতরে সবকিছু সংরক্ষণ করে রাখা হয়েছে। এর মাঝখানে একটা কথা বলে নেই, যে সমস্ত মসজিদের সভাপতি, সেক্রেটারি এবং কমিটি বা মুসলমান ভাইয়েরা আমার কথা শুনছেন, প্রত্যেকেই তাদের মসজিদে একটা করে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করুন। তাহলে 1 নম্বর আল্লাহ ভিডিও করেন, 2 নম্বর আমাদের মসজিদগুলোতে বিভিন্ন সিসি ক্যামেরা লাগানো হয়েছে। তাহলে আমরা বুঝতে পারি যে এগুলো যখন জায়েজ হয়েছে, তাহলে আমরা কেন ইসলামের জন্য এটাকে ব্যবহার করতে পারবো না? দেখুন, যে জিনিসকে হাতে নিয়ে, যে মিডিয়াকে হাতে নিয়ে তারা ইসলামের বিরুদ্ধে কুৎসা রটনা করছে, ইসলামের বিরুদ্ধে তারা বিভিন্ন তথ্য পাচার করছে, ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে, সেই মিডিয়াকে হাতে নিয়ে ইসলামের পক্ষে কাজে লাগিয়ে তাদেরকে দমন করার দরকার আছে। ওই জন্য প্রত্যেকেই মিডিয়া ব্যবহার করুন। আর কেন ব্যবহার করতে হবে, এর প্রয়োজনীয়তা কেন? এই জন্য যে বর্তমান যুগে যারা সাংবাদিকতা করছে, বর্তমান যুগে যারা মিডিয়া ব্যবহার করছে, যেমন এবিপি আনন্দ এর মতো মিডিয়া, তারপরে 18 বাংলা, এই সমস্ত দালাল মিডিয়াদের জন্য আজ মুসলমানদের ভিতরে, সমাজের ভিতরে সম্প্রীতি নষ্ট হচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, মানুষের প্রাণ হত্যা হচ্ছে বিভিন্ন মিথ্যা প্রচারের জন্য। যদি বলেন যে প্রচার করা তাহলে যাবে, তার দলিলটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে এক একজন প্রচারক পাঠিয়েছেন, এক একজন সাংবাদিক পাঠিয়েছেন, এক একজন মেসেঞ্জার পাঠিয়েছেন, এক একজন নবী রসুল পাঠিয়েছেন। রসুল শব্দের অর্থ হচ্ছে দূত, যিনি সাংবাদিকতা করেন বা সংবাদ পৌঁছান। ঠিক আছে? নবীয়ুন, নবী মানে হচ্ছে নাবা শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো খবর। NEWS, নিউজ, যেটা ইংরেজিতে বলে নিউজ, যেটা আরবিতে বলে নাবা মানে খবর। NEWS নিউজ, এন থেকে নর্থ, এস থেকে সাউথ, ই থেকে ইস্ট, ই থেকে ইস্ট, তারপর কি ডব্লিউ থেকে ওয়েস্ট, এস থেকে সাউথ, তারপরে কি হলো এন থেকে নর্থ, তাহলে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, চারিদিকের খবর যিনি সঠিকভাবে উপস্থাপন করেন, তিনি হচ্ছেন প্রকৃত সাংবাদিক। আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর পাঠানো সাংবাদিক। কেন সাংবাদিক বললাম? নাবা শব্দ থেকে এসছে নবী, আর নবীর কাজ হলো বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আমি তোমার কাছে যে খবর পাঠিয়েছি, যে তথ্য পাঠিয়েছি, যে কোরআন পাঠিয়েছি, যে ডেটা দিয়েছি, সেই তথ্যকে তুমি পাঠিয়ে দাও। এই জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলেছেন। আর নবীরা হচ্ছে আল্লাহর তথ্যগুলোকে উম্মতের কাছে, জাতির কাছে, পৃথিবীতে পাঠানোর জন্য, পাবলিশ করার জন্য পৃথিবীতে এসেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, হে দূত, হে সাংবাদিক, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার কাছে যে খবর এসেছে, যে বার্তা এসেছে, যে কোরআনের তথ্য এসেছে, সেগুলোকে মানুষের কাছে পৌঁছাও। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন সাংবাদিক, গোটা বিশ্বের শ্রেষ্ঠ সাংবাদিক। তিনি সবসময়ের জন্য সঠিক তথ্য প্রচার করেছেন। এই জন্য তো কাফেররা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা মিথ্যা নাই, তিনি হচ্ছেন সেরা সাংবাদিক। আর বর্তমান সাংবাদিকের সঙ্গে আগের যুগের সাংবাদিকের মধ্যে বৃহৎ পার্থক্য আছে। বর্তমান যুগের সাংবাদিকরা একটা গাছের ছায়া দেখে তারা বলে এটা টেরোরিস্ট, এটা আতঙ্কবাদী।
তারা একটা টুপিওয়ালা দাড়িওয়ালার ফটো দিয়ে বলছে, ওই দেখেছো কাশ্মীর যে হত্যালীলা চললো, ওখানে মুসলমান চালিয়েছে এটা। তো ওই জন্য আমরা বর্তমান সময়ে যাদের কাছ থেকে খবর সংগ্রহ করছি, তথ্য নিচ্ছি, আল্লাহ এই সংগ্রহ করা তথ্যের ব্যাপারে বলেছেন যে তোমরা যখন, যে কোনো সাংবাদিক যখন সংবাদ দেবে সেটাকে যাচাই বাছাই করে নিও। তার মানে সংবাদ নেওয়ার ব্যাপারেও যাচাই বাছাই করতে বলছেন। তাহলে আমরা বুঝতে পারি যে এবিপি আনন্দ হোক আর 18 বাংলা হোক, আর যে সমস্ত মিডিয়া তিলকে তাল করে, তালকে উধাও করে, একটা জাতির প্রতি জুলুম করে, মিথ্যাকে গোটা পৃথিবীতে ছড়িয়ে ফেলে, গোটা দেশ জাতির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, সেই সমস্ত মিডিয়াগুলোকে বয়কট করার দরকার প্রথমবারে। 2 নম্বর কথা হলো, যে সমস্ত বেকার যুবকরা বেকারত্বকে সঙ্গে নিয়ে সমাজের ভিতরে শিক্ষিত বেকারত্ব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের কাছে আমি একটা নিবেদন করব যে আপনারা যারা বেকার ঘুরে বেড়াচ্ছেন, বর্তমান সময় মিডিয়ার যুগ, প্রত্যেকেই আমরা যেন জাতির বিবেক হয়ে যাই, এক একজন যেন মিডিয়া হয়ে যাই। প্রত্যেকের যে সোশ্যাল মিডিয়া ফেসবুক আছে, ওটাকে পেজ বানিয়ে ফেলুন। ওই পেজে আপনি কন্টেন্ট দিন, সঠিক তথ্যকে উপস্থাপন করুন। আপনি ইউটিউব করুন, আপনি ফেসবুক করুন, আপনি ইনস্টাগ্রাম করুন, সঠিক তথ্যকে জাতির সামনে তুলে ধরুন। তাতে করে দেখবেন আমরা প্রত্যেকেই এক একজন জাতির বিবেক হয়ে যাব, জাতির সঠিক উপস্থাপনকারী সাংবাদিক হয়ে যাব। সঠিক তথ্য পাচারকারী বা সঠিক তথ্য দেওয়া বা কি করা, সরবরাহ করা, এই আমাদের যে নৈতিক দায়িত্ব, এই দায়িত্ব আমরা পালন করতে পারবো। তাহলে সঠিক তথ্য তুলতে হবে, সেগুলোকে সঠিকভাবে পৌঁছাতে হবে। জাতির জন্য এগুলো খুব দরকার। কারণ আপনি মিডিয়াগুলোর দিকে লক্ষ্য করুন, এবিপি আনন্দ কাদের? আমাদের নয়। 18 বাংলা কাদের? আমাদের নয়। বড় বড় মিডিয়াগুলো ওদের হাতে, যার কারণে ওরা ভুল তথ্য প্রকাশ করলেও সেগুলো গোটা জাতির মাধ্যমে ছড়িয়ে পড়ছে। আমাদের যদি মুসলমানদের শক্তিশালী কোনো মিডিয়া যদি থাকতো, তার মাধ্যমে যদি আমরা তথ্য প্রচার করতাম, সম্প্রচার করতাম, তাহলে জাতির কাছে সঠিক তথ্যটা প্রচার হতো। দেখুন, কিছু হিন্দু ভাই আছে, কি ব্যাপারী, আমার নামটা মনে নেই, দীপক ব্যাপারী, উনি বর্তমানে সঠিক তথ্যগুলো উপস্থাপন করছেন। কিন্তু আমাদের মুসলমানদের একজন কলঙ্ক শফিকুল ইসলাম, এই শফিকুল ইসলাম হচ্ছে একজন কলঙ্ক। এ সব সময় মুসলমানদের পিছনে কাটি দেওয়ার জন্য ঘুরছে। আমার মনে হয় ও আর মুসলমান নেই, ও তলে তলে একজন টেরোরিস্ট হয়ে গিয়েছে, ও তলে তলে একজন নাস্তিক হয়ে গিয়েছে, ও তলে তলে একজন মুসলমানদের বিদ্বেষী হিসাবে গড়ে উঠেছে। এদেরকে বয়কট করার দরকার। আর বিশেষ করে পৃথিবীতে যত বড় বড় মিডিয়া আছে, সেটা আপনি বিবিসি বলুন, CNN বলুন, আর নিউ ইয়র্ক টাইমস বলুন, আর আল জাজিরা বলুন, বিভিন্ন মিডিয়া আছে, এই মিডিয়াগুলো সব অমুসলিমদের হাতে। ভারতবর্ষের টাইমস অফ ইন্ডিয়া বলুন, আর বিভিন্ন রকমের যে ভারতবর্ষের মিডিয়াগুলো আছে, এই মিডিয়াগুলো সবসময় মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানোর জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। এই জন্য তথ্য আপনি কার কাছ থেকে নেবেন? আজকে একটা তথ্য দেখলাম মিডিয়াতে, যেখানে প্রচার হচ্ছে যে হিন্দু ভাইদেরকে দেখে দেখে মারা হচ্ছে, প্যান্ট খুলে চেক করা হচ্ছে কাটানা গোটা, দেখা হচ্ছে তাদের কপালে সিঁদুর আছে না নাই, দেখা হচ্ছে বরখা পরে আছে না নাই, সে মুসলিম না অমুসলিম, এগুলো নিয়ে বিভিন্ন রকমের জপমালা চলছে। এর মাঝখানে একজন ভাই, তিনি কাশ্মীরের শ্রীনগরে আছেন, সম্ভবত তিনি হিন্দু ভাই, একজন প্রচার করলেন, একটা পোস্ট করলেন যে আমি যদি শ্রীনগরে না থাকতাম তাহলে এখানকার সঠিক তথ্যটা জানতে পারতাম না। কারণ আমাদের কলকাতা সহ গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রচার হচ্ছে যে এখানে মুসলমান বাদ দিয়ে হিন্দুদেরকে মারা হচ্ছে, কিন্তু আদেও তাই নয়, আদেও এখানে তা ঘটেনি। বিভিন্ন রকমের আতঙ্কবাদীরা, মাওবাদীরা, তারা মানে সেখানকার বিভিন্ন পর্যটকদের মারছে, এটাই উঠে এসেছে। বলছে আমি যদি এখানে না থাকতাম তাহলে সঠিক তথ্যটা আমি প্রচার করতে পারতাম না। তার মানে বুঝুন, ঘটে এক, রটে আর এক। আগে বার হয় হাত পা, তারপরে বার হয় মাথা। ওই জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব সঠিক জিনিস উপস্থাপন করা, সঠিক তথ্য জেনে প্রচার করা, সম্প্রচার করা। তাহলে এটা সবচাইতে বড় কাজ হবে। 2 নম্বর, যে সমস্ত ভাইরা বেকারত্ব জীবন কাটাচ্ছেন, শিক্ষিত এবং বেকারত্ব জীবন কাটাচ্ছেন, চাকরি বাকরি নেই, দেশের অবস্থা তো বুঝতে পারছেন, রাজ্যের অবস্থা বুঝতে পারছেন, তারা যেন অবশ্যই এই মিডিয়াকে এখন হাতে নেয়। তারা যেন উপস্থাপনার জন্য প্রস্তুতি গ্রহণ করে, সাংবাদিকতার জন্য বিভিন্ন রকমের প্রিপারেশন নেয়, প্রস্তুতি গ্রহণ করে, এবং এই মিডিয়াকে সঙ্গে নিয়ে
তারা যেন ইউটিউবার হয়ে যায়, এক একজন ভালো ইউটিউবার হয়ে যায়। এর মাধ্যমে কিন্তু অনেক টাকা কামানো যায়। আপনি আপনার বেকারত্ব জীবনকে দূরীভূত করার জন্য আপনি ইউটিউবারকে সঙ্গে নিতে পারেন। এই টাকাটা কিসের টাকা বা কেমন টাকা সেটা ভিন্ন কথা, সবসময় আপনি তথ্যটা সঠিক প্রচার করবেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনার অর্থ হালাল হয়ে যাবে। যাই হোক, আরও বহু কথা আছে, যেটা লাইভটা আমি বড় করতে চাইছি না। আর এই মিডিয়া কতখানি গুরুত্ব বা কতটুকু প্রয়োজনীয়তা আছে এ সম্পর্কে কে কি জানেন আমাকে একটু কমেন্টে জানান, কারণ আমি তো আর সব জানতা নই। আমি কিছু জানার জন্য আপনাদের কাছে তাকিয়ে থাকি, বিভিন্ন পোস্ট দেখি, বিভিন্ন পোস্টের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্যগুলো বুঝতে পারি এবং সেগুলো আমরাও প্রচার করার চেষ্টা করি। তবে আমি আর একটা কথা বলে রাখি, বাংলাদেশি যে সমস্ত ভাইরা মিডিয়া চালান বা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো চালান, তারা ভালো জিনিস দেখলে সবসময় শেয়ার করে দেন, কমেন্ট করেন, লাইক করেন, একে অপরকে সাপোর্ট করেন। কিন্তু আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে আমরা এতটাই কৃপণ যে আমরা একটা লাইক করলে যেন বুকের কড় নেমে যায়, একটা কমেন্ট করলে আমার সময় শেষ হয়ে যায়, একটা শেয়ার দিলে আমার মাথায় মনে হয় বিশাল বড় বোঝা মাথায় উঠে যায়। একটা শেয়ার দিয়ে আমার টাইম লাইনে রেখে দিলে শত শত মানুষ দেখে সঠিক তথ্যটা বুঝতে পারবে, এতে করে মানুষকে বোঝানো সম্ভব হবে। সেটা আমরা কেউ বুঝি না। বিশাল বড় একটা খবর ও দেখে স্কিপ করে নিচে চলে গেল, স্ক্রল করলো, আবার নিচে গেল, স্কিপ করে দিল, বাদ দিয়ে দিল। সুতরাং আমাদের হৃদয়বান হওয়া দরকার, বড় হৃদয়ের হওয়া দরকার, মহৎ হৃদয়ের হওয়া দরকার। যদি মহৎ হৃদয়ের না হতে পারেন তাহলে আপনি সাংবাদিক হতে পারবেন না, সাংবাদিকতা করতে পারবেন না। আপনার মধ্যে সেই জার্নালিস্টটা আসবে না। ওই জন্য আপনি সঠিক তথ্য নিন আর উপস্থাপন করুন। আপনার হাতে থাকা মোবাইল কিন্তু আপনার অনেক কাজের। আপনি ফেসবুকের মাধ্যমে অনেককে অনেক কিছু জানাতে পারবেন, শেখাতে পারবেন, বোঝাতে পারবেন। যাই হোক, আমি ক্ষুদ্র পরিসরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে 1 নম্বর, মিডিয়া আমাদের ইউজ করতে হবে। 2 নম্বর, মিডিয়ার গুরুত্ব প্রয়োজনীয়তা সবচাইতে বেশি, অপরিসীম। 3 নম্বর, আমরা মিডিয়া ব্যবহার করলে সঠিক তথ্যটা উপস্থাপন করব। জাতি বাঁচবে, দেশ বাঁচবে, ইসলাম বাঁচবে, মুসলমান বাঁচবে এবং দাঙ্গা থেকে বাঁচবো আমরা, আমাদের বিভিন্ন বদনাম থেকে আমরা বাঁচবো। সঠিক তথ্য আমরা উপস্থাপন করতে পারবো ইনশাল্লাহ। এছাড়া আমি ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবাংলার একটি শক্তিশালী পেপার আছে, পত্রিকা আছে, যার নাম হচ্ছে কলম পত্রিকা, পূবের কলম। আগে ছিল কলম, এখন পূবের কলম। সেটি পরিচালনা করেন আমাদের আহমদ হাসান ইমরান সাহেব। এছাড়া আমাদের একরামুল বাগানী ভাই, যিনি বর্তমানে ইনসাফ বাংলা মিডিয়া যিনি এখন ব্যবহার করছেন। এছাড়া আরও অনেক ভাইরা যারা এই মিডিয়া নিয়ে কাজ করছেন, যাতে করে তাদের জবাব দেওয়া সম্ভব হচ্ছে। যদি এমডি শাকিরুল ইসলাম, উনিও খুব ভালো উপস্থাপনা করেন। তারপরে আরও একজন আছে, রোজিনা বলে কি একজন আছে। এরকম বহু মুসলমান বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন সাংবাদিকতা তারা করেন, খবর পৌঁছান। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের সকলকে এই সাংবাদিকতা করার তৌফিক দান করেন। ভাই, কার ভিতরে কি কোয়ালিটি আছে না, এগুলো বলা যায় না। কেউ সাংবাদিকতা করে ভালো বড় হতে পারেন, তার লাইফ তৈরি করতে পারেন, আবার কেউ এর মাধ্যমে টাকা ইনকাম করে মানে নিজের স্বাবলম্বী হতে পারেন। কারণ এখন তো খুবই সমস্যার যুগ। ওই জন্য আপনি আপনার ফেসবুককে কাজে লাগান, আপনার হোয়াটসঅ্যাপকে কাজে লাগান, আপনার ইউটিউবকে কাজে লাগান, টুইটারকে কাজে লাগান, ইনস্টাগ্রামকে কাজে লাগান। কাজে লাগিয়ে এটাকে সঠিক কাজে ব্যবহার করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করুন। যাই হোক, যদি আমরা ভুল তথ্য গ্রহণ করি তাহলে আমরা ভুলের মধ্যে ডুবে থাকব। আপনি মুর্শিদাবাদের দিকে লক্ষ্য করুন, এর আগে পুলওয়ামার দিকে লক্ষ্য করুন, কাশ্মীরের দিকে লক্ষ্য করুন, অযোধ্যার দিকে লক্ষ্য করুন, তারপরে আপনার কিনা গুজরাটের দিকে লক্ষ্য করুন। বড় বড় যেসব দাঙ্গা হয়েছে সেই সব দাঙ্গায় চিটিংবাজ, জোচ্চোর, 2 নম্বরের মতো মিডিয়াগুলো গিয়ে তারা ভুলভাল তথ্য প্রচার করেছে। তথ্য প্রচার করার কারণে হিন্দু মুসলিমের মাঝখানে বিভেদ সৃষ্টি হয়েছে, ফাটল সৃষ্টি হয়েছে, মন্দির মসজিদ নিয়ে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়েছে। কোথাও আল্লাহর নামকে মানে বিভিন্নভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে অপমানভাবে ইউজ করা হয়েছে। ওই জন্য
আমরা সঠিক তথ্য প্রচার করার জন্য ইনশাল্লাহ প্রত্যেকেই জাতির বিবেক হয়ে যাব, জাতির এক একজন দায়িত্বশীল হয়ে যাব। জাতিকে সঠিক জায়গায় দাঁড় করানোর জন্য আমরা মিডিয়ার মাধ্যমে সঠিক তথ্যকে উপস্থাপন করব, একে অপরকে সাপোর্ট করব এবং শেয়ার করব, লাইক কমেন্ট করে বর্তমান সময়ের শক্তিশালী মিডিয়াকে আমরা জাগিয়ে তুলব। ইসলামের বিরুদ্ধে যে সমস্ত কথা আসবে জোর কদমে আমরা লিখে যাব ইনশাআল্লাহ, তারপরে যা হয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এটাকে সুন্দরভাবে বোঝার তৌফিক দান করেন, কারণ আল্লাহ সাংবাদিক এর মাধ্যমেই প্রচার করেছিলেন। কারণ ইসলামটা এসেছে কার মাধ্যমে? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। তিনি হচ্ছেন জেনুইন, অথেন্টিক, স্পেশাল মেসেঞ্জার। তিনি সদা সর্বদা সঠিক তথ্য উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের ভিতরে তার সম্মান দিয়েছেন কি? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এটি সম্মানিত ফারিস্তার কথা, আল্লাহর পক্ষ থেকে আনিত বাণী, সম্মানিত ফারিস্তা। তার মানে যিনি সংবাদ নিয়ে আসেন তিনি সম্মানিত হন। সম্মানিত হন যিনি সঠিক তথ্য প্রচার করেন তিনি সম্মানিত হন। যেমন R18 বাংলার যিনি উপস্থাপক ছিলেন তার সম্মান এখন মাটিতে মিশে গেছে, কারণ তিনি ভুল তথ্য প্রচার করেছেন, এই জন্য তার সম্মান মাটি মিশে গেছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ জিবরিলের মাধ্যমে সঠিক তথ্য প্রচার করেছেন বলেই আল্লাহ বলেছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এটি একটি সম্মানিত দূতের কথা, সম্মানিত মেসেঞ্জারের কথা, সম্মানিত সাংবাদিকের কথা। তিনি হচ্ছেন জেনুইন, অথেন্টিক এবং স্পেশাল মেসেঞ্জার। তার মানে আল্লাহ রাব্বুল আমিন তিনিও কি করেছেন? সাংবাদিক ব্যবহার করেছেন, তিনিও দূত ব্যবহার করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবীর মাধ্যমে দূতের খবর পাঠিয়েছেন। এইভাবে বর্তমান সময়ে আমাদেরও এই তথ্যগুলো প্রচার করার জন্য প্রত্যেকের উচিত আমরা আমাদের ফেসবুকে সঠিক তথ্য প্রচার করব, ইসলামের প্রচার করব, কোরআনের প্রচার করব, কল্যাণের প্রচার করব, মানবতার প্রচার করব, বিদ্বেষমূলক কোনো পোস্ট করব না। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের সবাইকে সঠিকভাবে চলার তৌফিক দান করেন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমা তাওফিকনা ইল্লা বিল্লাহ আলাইহি নাতাওয়াক্কালু ওয়া ইলাইহি নুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।